শুক্রবার সকালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়া এলাকার চিত্র এটি। যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে চলছে গণপরিবহন। ট্রাক, পিকআপ ভ্যান যে যেভাবে পারছেন রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে চাপ বেড়েছে যানবাহনের। তবে নির্ধারিত সময়ে বাস না আসা ও বাড়তি ভাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু গাড়ি নেই। যেমন আমরা আসছি 8টার আগে, তো এই যে এখন গাড়ি আসলো। অনেক মানুষের ভিড়, টিকিট পাইতে গেলে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় বসে থাকা লাগবে। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করছে জেলা, হাইওয়ে ও গাজীপুর মহানগর পুলিশ। আমাদের প্রতিটা কৌশলগত পয়েন্টেও কিন্তু আমাদের রেকার আছে, যে কোনো গাড়ি নষ্ট হলে সাথে সাথে কিন্তু আমরা সেটা রিমুভ করে ফেলছি। এছাড়া প্রতিটা পয়েন্টে আমাদের লোক আছে, যে কোথাও আমরা কিন্তু অবৈধ পার্কিং করতে দিচ্ছি না, কোনো গাড়ি অবৈধভাবে উঠানামা করতে দিচ্ছি না। শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে চাপ থাকলেও ভোগান্তি ছাড়া পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। ঈদ যাত্রীর উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি। হ্যাঁ, আনন্দ তো অবশ্যই অনেক ভালো। যাচ্ছি ময়মনসিংহ, হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে, তারপর অনেক ভালো লাগছে। এত ভিড় ঠেলে যাচ্ছি, তারপর ঈদের জন্য যাচ্ছি, এটার জন্য একটা আলাদা আনন্দ। অবশ্য অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। 200 টাকা করে মানে ন্যায্য ভাড়া, 300 টাকা ঈদের জন্য দিলাম, কিন্তু এখন 400 টাকা বলতেছে কিভাবে? 500 টাকা হঠাৎ করে বাড়া হয়ে গেল রাতারাতি, লোকজন দেখে এটা তো আসলে হয় না। ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। যথাসময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় অনেককেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে।